জুলাই ঘোষণাপত্র উপলক্ষে যে অনুষ্ঠান, সেটা নিয়ে কি কোনো ইয়ে হচ্ছে কিনা? কারণ বিকাল পর্যন্ত আমি স্ক্রলে দেখছিলাম যে সালাউদ্দিন আহমেদ বলছেন যে আমরা এখনো দাওয়াত পাইনি। আবার দেখছি যে ছাত্র জনতাকে ঢাকায় আনার জন্য 8 জোড়া ট্রেন, এর আয়োজককে আর এই ছাত্র জনতাই বা কারা? আপনি কি হ্যাঁ, ওই মনে করছেন? আমরাও কিন্তু দাওয়াত পেয়েছি, মানে বিকেল বেলা আমাদের অফিসে আমরা কার্ড পেয়েছি। আচ্ছা। তা আমার কাছে মনে হয় যে বিএনপিও হয়তো ওই যখন হুম। সালাউদ্দিন আহমেদ বলেছেন তখন ওনাদের কার্ড গুলো পৌঁছায় নাই, হয়তো সেটা বিকেল এখন। নাগাদ বা সন্ধ্যা নাগাদ হুম, পৌঁছেছে, হুম। হয়তো এভাবে পৌঁছাবে আচ্ছা। আর কি। তো দ্বিতীয় হচ্ছে যে আমি ঠিক স্পষ্ট জানি না, আমিও সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে ট্রেন ভাড়া করা হয়েছে। আমার যেটা মনে হয় যে এই অনুষ্ঠানে, চিফ অ্যাডভাইজার অনুষ্ঠানে সারা দেশের আহত এবং বিশেষ করে শহীদ পরিবারদেরকে হয়তো দাওয়াত দেওয়া হতে পারে। তো শহীদ পরিবারের মানে সদস্যদের এই যাতায়াত। অস্পষ্টতা কেন? দেখেন, আপনি নিজেই বলছেন হয়তো, মানে এটা এরকম একটা বড় একটা আয়োজনটা কেন? রাজনৈতিক দলগুলো, আপনারা তো 30টা রাজনৈতিক দল বসছেন মানে ফরেন সার্ভিস একাডেমিতে, তো তাদের একটা লিয়াজো কমিটি করে তারা কি আয়োজন করতে পারতো না, যেখানে জুলাই ঘোষণাপত্র স্থাপন হবে? হ্যাঁ, এটা আমরা যেটা দেখেছি, আমাদের যে কার্ড আমাদের অফিসে এসেছে সেখানে আমরা দেখলাম যে এটা কয়েকটা মন্ত্রণালয় মিলে এটা করছেন। বেসিক্যালি সম্ভবত এটা আমাদের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের নেতৃত্বে এই অনুষ্ঠানটা হচ্ছে। কেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে এটা আমি বিবেচনা করতে গিয়ে দেখলাম যে এখানে প্রচুর কালচারাল গ্রুপকে ইনভলভ করা হয়েছে। কালচারাল মানে এক ধরনের ফেস্টিভ্যাল টাইপের দিনব্যাপী অনুষ্ঠান হবে, হয়তো সেই যুক্তিতে এখানে সাংস্কৃতিক মন্ত্রণালয়কে ইনভলভ করা হয়েছে। সেখানে মাঝখানে বিকেল 5টায় চিফ অ্যাডভাইজার মহোদয় উনি ঘোষণাপত্রটা পাঠ করবেন। তো সেখানে আমাদেরকে ইনভাইট করা হয়েছে, আমরা যাতে সেখানে থাকি আর কি, আমরা যাতে উপস্থিত থাকি। তা আমার যেটা মনে হচ্ছে, আপনি যে প্রশ্নটা করেছেন, ট্রেন ছাত্র জনতার নামে কাদের জন্য করা হয়েছে, আমি ধারণা করে বলছি, আমার কাছে স্পষ্ট তথ্য নাই, আমি ধারণা করে বলছি এই জন্য যে আমরা কিন্তু একটা সরকারকে বলেছিলাম, পরামর্শ দিয়েছিলাম যে আপনারা এমন একটা অনুষ্ঠান করেন যেখানে প্রত্যেকটা শহীদ পরিবারের সদস্যরা যাতে অংশ নিতে পারে। কারণ আমরা দেখেছি শহীদ পরিবারের সদস্যদের তারা নানা ধরনের আয়োজনের মধ্যে হুম, তারা হুম, ইনভলভ। বিএনপি তাদেরকে হুম, নিয়ে আলাদা করে হুম, প্রোগ্রাম করছে, হুম, জামাত হুম, আলাদা করে প্রোগ্রাম করছে, এনসিপি আলাদা করে প্রোগ্রাম করছে, আমরা ছোট ছোট করে আলাদা করে প্রোগ্রাম করছি। তো আসলে তো শহীদ পরিবারের স্বীকৃতিটা যতক্ষণ পর্যন্ত না রাষ্ট্র দিবে ততক্ষণ পর্যন্ত তাদের মানে বিষয়টা, মানে সম্মানের জায়গাটা একটু ঘাটতি থেকে যাবে। তো সেজন্য আমরা সরকারকে এই অনুরোধ করেছিলাম যে অন্তত আপনারা একটা দিন, 5ই আগস্ট, প্রত্যেকটা হুম। শহীদ পরিবার, আহত পঙ্গু যারা আছে তাদেরকে আপনারা একটা অনুষ্ঠানে ডাকতে পারেন কিনা, দাওয়াত দিতে পারেন কিনা। আমার ধারণা সারা দেশ থেকে আহতরা বা যারা শহীদ পরিবার আছে তাদের আসার জন্যই এই ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এর বাইরে আমি কোনো ধারণা করতে এত বড় পারছি না। একটা আয়োজন, সবাই ছাত্র জনতার, মানে এই পতনের এতে সব দল মিলে অন্তত একটা দিন যদি তারা আয়োজক হতো, সরকার যদি সেটাকে যদি কোঅর্ডিনেট করতো, সেটা আমার মনে হয় ভালো হতো। কিন্তু আমলাতন্ত্র মিনিস্ট্রির ব্যাপার না। এখানে মিনিস্ট্রি হচ্ছে আওয়ামী লীগ, মিনিস্ট্রি হচ্ছে এবি পার্টি, মিনিস্ট্রি হচ্ছে মানে বিভিন্ন ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো। তো তাদের একটা সম্মিলিত এটা দেখলাম না এত বড় একটা দিন উপলক্ষে শুধুমাত্র, মানে আপনিও অনেকটা ধারণা করে, যেহেতু পরিষ্কার আয়োজনটা সম্পর্কে জানা নেই, এটাই আমার কেন জানি একটু মনে হচ্ছে যেন একটু বিচ্ছিন্নতা। এই বিচ্ছিন্নতাটা না, না হলে মনে কিছুটা হয় ভালো। কিছুটা এই ধরনের অনুষ্ঠান তো আসলে মানে ধরেন আমন্ত্রণ পাওয়া পত্রই পাওয়া উচিত 1 সপ্তাহ আগে, কারণ আমরা তো সবাই 5ই আগস্ট উপলক্ষে আমরা তো নানা প্রোগ্রাম নিয়েছি, আমাদের তো দলীয় প্রোগ্রাম আছে। আমাদের রাইট। দলের অলরেডি কালকে, প্রত্যেক দলেরই কালকে অনুষ্ঠান আছে। তো এখন যেই দলের অনুষ্ঠানের সাথে কালকে অনুষ্ঠানটা ক্ল্যাশ করেছে, সেই দলের জন্য তো খুব বিব্রতকর, তাই না? তো রাষ্ট্রীয় অনুষ্ঠানটা আমাদের কাছে একটু প্রায়োরিটি পাবে, যেহেতু সেখানে শহীদ পরিবাররা আসবেন, সেখানে আমাদের একটা ঘোষণাপত্র মানে পাঠ করা হবে, এটা তো বিশাল একটা আমাদের জন্য ঐতিহাসিক ব্যাপার। তো সেই জন্য এই ধরনের অনুষ্ঠান অন্তত 1 সপ্তাহ আগ থেকে মানে আমন্ত্রণ পত্র পাওয়া, স্পষ্ট ধারণা পেলে, এবং আয়োজনটাও যেভাবে করা হয়েছে আপনার সংসদ ভবনের সামনে, এটাও একটু, কারণ এখন তো বর্ষার দিন, তাই না? কালকে কিন্তু প্রচুর ওয়েদার ফোরকাস্ট কিন্তু খারাপ আছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে যথেষ্ট। তো সেই জন্য এই বিষয়গুলো আসলে মানে কিছুটা খাপ ছাড়া, কিছুটা আমরা তো সবসময় বলেছি যে সরকারের অনেক কিছুর যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের দক্ষতা, তাদের আন্তরিকতার কোনো অভাব নাই,
কিন্তু রাইট। দক্ষতার জায়গা থেকে যথেষ্ট সীমাবদ্ধতা আছে বলে মনে হচ্ছে।